আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কাছের ও দূরের যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কুরআনুল কারীম শেখার জার্নির তৃতীয় ক্লাস হরকত নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন হরকত। কুরআনুল কারীম শুদ্ধ করে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এক জবর, আপনারা দেখতে পাচ্ছেন একটা দাগ, এটার উপর একটা চিহ্ন দিয়েছি, এটা জবর। এক জের নিচে, দাগের নিচে যে চিহ্নটা, এটা জের। এক পেশকে, অর্থাৎ এই দাগের উপরে যে চিহ্নটা আমরা দেখছি, আইকনটা আমরা দেখছি, এটা পেশ। তাহলে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এটা একটু মনোযোগ দিয়ে আমরা মাথায় রাখবো যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ মানুষই কুরআনুল কারীম যখন আমরা পড়ি, এই একটা নিয়ম ফলো না করার কারণে আমরা মিস্টেক করি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। আমরা যথাসম্ভব যে সমস্ত হরফগুলোতে হরকত থাকবে এগুলো তাড়াতাড়ি করব। তাহলে আমার অভিজ্ঞতায় আমি বলছি অন্তত 50% কুরআনুল কারীমটা শুদ্ধ হয়ে যাবে। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজ করার চেষ্টা করব। যেহেতু সমস্ত হরফ দিয়েই আমরা উদাহরণ দিব, এই জন্য আমরা উপরের লেখাগুলো একটু মুছে দিচ্ছি। প্লিজ কন্টিনিউ উইথ আস। আমরা এখানে লিখলাম আলিফ। এটা এখন পর্যন্ত আলিফ হয়ে আছে। এটা আর একটা নতুন রুল, যে আলিফে যখন জবর, জের অথবা পেশ অথবা জজম, যেটাই হোক না কেন, আলিফে যখন জবর, জের, পেশ, জজম অন্য কিছু যদি হয়, তাহলে এই আলিফকে আমরা ডাকবো বা বলবো হচ্ছে হামজা বলে। হামজা। তাহলে আলিফ কখন? যখন আলিফে জবর, জের, পেশ কিছুই থাকবে না, শুধু একটা খাড়া লম্বা একটা টান থাকবে, এটা আলিফ। কিন্তু যখন জবর, জের, পেশ দিব, এটাকে আমরা বলবো হামজা। হ্যাঁ, কেউ যদি হামজা না বলে আলিফকে আলিফই বলে, গুনাহ হবে বা ভুল হবে না? গুনাহ হবে না, ভুলও হবে না। তাহলে যেহেতু আমরা শিখছি, তাহলে যেটা বেস্ট এবং যেটা বেশি কারেক্ট সেটাই বলবো। তাহলে আমরা শুরু করেছি। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এরপরে হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। জবরটা হরফের উপরে থাকে, জবর হরফের উপরে থাকে, জের হরফের নিচে থাকে, আর পেশ হরফের উপরে থাকে, কিন্তু এটা গোল। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, এরকম না। বিষয়টা হলো আ ই উ। বিষয়টা হলো আ ই উ। যত দ্রুত আমরা পারি চেষ্টা করব। আ ই উ, ক্লিয়ার? এভাবে আমরা প্রত্যেকটা হরফ দিয়ে একটু উদাহরণ দেখব সহজের জন্য। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা বি বু। এরপরে তা, তা জবর তা, তার নিচে দুই জের, এক জের, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। জবরের উচ্চারণ যদি আমরা বাংলার দিকে একটু মিলাতে চাই, জবরের উচ্চারণটা নর্মালি আকারের মতো হবে, আর জেরের উচ্চারণটা সব সময় রস্বইকারের মতো হবে, ই। তা জের তি, বা জের বি, হামজা জের ই, ইকার হবে। আর পেশ, এটার উচ্চারণ হবে উকার, রস্ব উকার। তা পেশ তু, বা পেশ বু, হামজা পেশ উ। এভাবে যদি আমরা এটাকে সা বানাই,
সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। এরপরে ভালো করে এইটা আমরা জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। যদি এই নোকটাগুলো আমরা না দিই তাহলে এটা হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। দর্শক শ্রোতা, আপনারা যারা কষ্ট করে দেখছেন, এই দেখার মাধ্যমে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। নতুন করে যদি নাও পড়েন, আমরা এমনভাবে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, যে আপনি শুধু একটু কন্টিনিউ করবেন, জাস্ট লিসেন অ্যান্ড আফটার মি প্র্যাকটিস ইউ উইল বি লার্ন ইনশাল্লাহ। তো হা হি হু। এরপরে নোক্তাটা আমরা উপরে দিলাম খ, খজের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। এরপর আমরা লিখব ডাল, ডাল জবর, ডাল জবর দা, ডাল জবর দা, ডাল জের দি, ডাল পেশ দু, দা দি দু। এরপর আমরা নোক্তাটা এখানে দিচ্ছি, যেহেতু আপনারা এর আগের যে দুইটা ক্লাস এগুলো দেখছেন যে দাল কেমন হয়, জাল কেমন হয়, এই জন্য আলাদা করে লিখছি না। এটা জাল জবর যা, তাহলে জাল জের জি, জাল পেশ জু, যা জি জু। এরপরে র, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু। এটাকে আমরা যা বানাচ্ছি শুধু উপরে একটা নোক্তা বেশি করার মাধ্যমে, যা জি জু, যা জি জু। এরপরে দেখবো আমরা সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। এখানে আমরা যদি নোক্তা দিয়ে দিই তিনটা, সা, সিন, সা সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। এরপর আমরা এখানে সদ দেব, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, স সি সু। জাস্ট এখানে আমরা নোক্তা বৃদ্ধি করে দেব, দদ হয়ে যাবে, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু, দ দি দু। ভয় পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ, আমরা খুব সহজেই এই বিষয়গুলো শিখব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন কোরআনুল কারীম শেখার জন্য, হরকত। এরপর আমরা লিখব ত, ত ত, ত তি, ত পেশ তু, ত তি তু, ত তি তু। এখানে আমরা নোক্তা বৃদ্ধি করব, জ হয়ে যাবে, জ জি জু। তারপর আইন লিখব, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। এখানে আবার নোক্তা বৃদ্ধি করব, গয়েন জবর গ, গয়েন জের গি, গয়েন পেশ গু, গ গি গু। এরপর আমরা লিখব ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। এখানে যদি আমরা নোক্তা আর একটা বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। এরপর আমরা দেখব কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। এরপরে লাম, যেহেতু আমরা বোর্ড প্রায় পূর্ণ করে ফেলেছি, আমরা একটু পরিষ্কার করছি। তাহলে আমরা যেটা লিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লা লি লু, লা লি লু। টানা যাবে না, হরকত টানাটানি ছাড়া, লা লি লু। এই যে লা, সরি, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লা লি লু। তারপরে মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মা মি মু। এরপর নুন,
নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, একটু ভিন্ন উই, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এরপরে যেটা দেখবো সেটা হলো হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আর প্রথমে যে আলিফ, যেটাকে আমরা হামজা বলেছিলাম, ওটা আর এটার উচ্চারণ একই, আ ই উ। এরপরে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। এই ইয়া পেশ ইউটা একটু মনে রাখতে হবে যে এটা একটু ডিফারেন্ট, এটা ইউ, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ। তাহলে এই হচ্ছে 29টা হরফ দিয়ে আমি আপনাদেরকে জের জবর পেশ দিয়ে দেখালাম যে এগুলোর উচ্চারণটা কেমন হবে। এটা হচ্ছে আমাদের আজকের লেসনের প্রথম পাঠ। দ্বিতীয় যে পাঠটা আমরা একটু দেখব, সেটা আপনাদেরকে একটু আমরা লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের মেমোরিতে থাকে। প্রথমে যে অক্ষরটা দেখাবো এটা হলো খ। খ জবর খা না, খ জবর, যদিও আমরা বলেছিলাম জবরের উচ্চারণটা বাংলায় আকারের, কিন্তু সেটা সব হরফে সব অক্ষরেই হবে না। কিছু অক্ষর আছে যেগুলোতে আকারের উচ্চারণটা আসবে না, সেটাই আমরা এখন দেখাবো। খ জবর খ হবে, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, বাকি দুটো ঠিক আছে, কিন্তু জবরের বেলাতে খ জবর খ থাকবে। এরপরে আছে দ্বিতীয়টা র। র জবর র হবে, র জবর র, র জের রি, র পেশ রু, এই দুটো ঠিক আছে, কিন্তু র জবর র, র জবর রা না। অনেকে আমরা রা বলি বা শিখেছিলাম, র জবর র। তাহলে খ জবর খ, র জবর র। এরপর আমরা যেটা দেখব, এই যে সদ, সদ জবর স। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, সদ জবর স, সদ জবর সা না, সদ জবর স। এরপরে যে অক্ষরটা আছে এখানে আমরা লিখব দদ, দদ জবর দ, সদ দদ, দদ জবর দ। এরপরে আমরা আরও পাবো ত জবর ত, ত তা না, ত যে তি, ত পেশ তু, পরের দুটো ঠিক থাকবে, ইকার এবং উকারের উচ্চারণ ঠিক থাকবে, কিন্তু আমরা যে বলেছিলাম জবরের উচ্চারণটা আকার, এটা সব জায়গায় ইউনিভার্সাল না। ত জবর ত হবে, ত জবর তা না। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো জ, জ জবর জ, জ জবর জ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কফ, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। এরপরে সর্বশেষ ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। তাহলে আমরা একটু দেখি কয়টা হরফ হলো, 1 2 3 4 5 6 7 8। এই মুহূর্তে আমরা 8টা হরফ পেলাম এমন যেগুলোতে জবর থাকা সত্ত্বেও আকারের উচ্চারণ হবে না, এগুলোর উচ্চারণ একটু ভিন্ন হবে। যেমন খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। আর বাদ বাকি যা দেখলাম আমরা প্রথম থেকে, সেগুলো সবই ঠিক থাকবে। তাহলে আজকে পাঠের দ্বিতীয় বিষয়, যেটা আজকের লিসনের যে দ্বিতীয় বিষয়, একটু ডিফারেন্ট, এটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। বিষয়গুলো সহজ, যদি বুঝতে কষ্ট হয় প্রয়োজনে একটু ভিডিও আবার আগ থেকে দেখবেন, তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা দুটা একটা করে অক্ষর দিয়ে, মানে 2টা বা 3টা করে অক্ষর দিয়ে এই হরকত কীভাবে একসাথে পড়তে হয় এটা দেখে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি। আমরা নর্মালি মিম জবর মা পড়েছি, মা। আবার যদি বলি মিম জবর মা, তাহলে কী হবে, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। এরপরে যদি আমরা এই জবরটা নিচে দেই, মিম জবর মা, মিম জের মি, মামি। এরপর যদি এই জেরটা উপরে উঠে দেই, পেশ দেই, মিম জবর মা, মিম পেশ মু, মামু। আমরা কিন্তু 2টা অক্ষর একসাথে পড়ছি, মা মু, মা মু, মামু। ওকে। এরপরে যেখানে আমরা বা পড়ছি, বা জবর বা, বা জবর বা, বাবা, বাবা। এটা যদি আমরা পেশ বলি, বা পেশ বু, তাহলে বাবু।
বাবু বাবু এরকম না, তাড়াতাড়ি বাবু 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 মামু। এভাবে আমরা প্র্যাকটিস করতে করতে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। এরপরে ধরে নেন নুন জবর না, নুন জবর না, কী হলো? নুন জবর না, নুন জবর না, না 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 না, নুন জবর না। এরপর যদি দেখি নুন যে নি, নানি। ওকে, এরপর যদি বলি নুন পেশ নু, নানু, সহজ। এরপরে আরও ডাল জবর দা, ডাল জবর দা, দাদা। আবার যদি জের দিই এখানে, ডাল জবর দা, ডাল জের দি, দা দি, দা দি। আবার যদি আমরা পেশ দিই, ডাল জবর দা, ডাল পেশ দু, দাদু। এগুলো আমাদের পরিচিত শব্দ। এভাবেই আমরা একটার পর একটা হরফ যুক্ত করব এবং বলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দুটি করে হরফ একত্রে লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এগুলো জটিল নয়, কঠিন নয়, সহজ। তাহলে আমরা পারি না কেন? আমরা পড়ি না, আমরা চেষ্টা করি না, আমরা সময় দিই না, সেই জন্য পারি না। কঠিন এই জন্য পারি না, বিষয়টা এরকম না। ওকে, আমরা একটু তিনটা করে অক্ষর নিয়ে দেখি, চেষ্টা করি, সহজ করি। হামজা জবর আ, এরপর আমরা এটা দেখলাম মিম, মিম জবর মা, আমা, র জবর র, আমারও, আ মা র। আলিফে জবর আ, মিমে জবর মা, র এ জবর র, আমারও, আমারও। ক্লিয়ার? এখন যদি আমি এখানে জবরটাকে পেশ বানায় দিই, তাহলে উমারো, আমাদের পেয়েছি উ, মিম জবর মা, র জবর র, উমারো। কঠিন কিছু না, জাস্ট উমারো। এই জবরটাকে যদি আমরা নিচে দিই, জের বানায় দিই, তাহলে উ মি র, আমাদের পেশ উ, মিম জের মি, র জবর র, উমির, উমির, উ মি র, উমির, উমির। ওকে, এরপরে যদি আমরা এই পেশ জবরকে পেশ বানায় দিই, তাহলে উমিরু, আমাদের পেশ উ, মিম জের মি, র পেশ রু, উমিরু। এভাবে যেটাই আসুক না কেন, জাস্ট মনোযোগ দিয়ে যদি আমরা একটু সময় দিয়ে যদি এগুলোকে একটু দেখি, তাহলে আমরা পারবো না কেন? কোরআনুল কারীমটা শেখার জন্য সহজ। উমিরু, তাহলে আমরা আমারও লিখছিলাম, সেখান থেকে 3-4টা শব্দের উচ্চারণ আমরা দেখলাম। এরপরে যদি আমরা আরেকটা দেখি, কফ তা লাম, কফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, কতালা। কফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, কতালা। এখানে যদি আমরা কফের উপর পেশ বানাই দিই, কুতালা। হ্যাঁ, উচ্চারণ তো হলো, এর অর্থ কি, মিনিং কি? আমরা তো এখন মিনিং শিখছি না, আমরা মূলত একটা শব্দ কিভাবে পড়তে হয় এটা শিখছি। কু তালা, কু তালা। ওকে, আমরা যদি এখানে জের দেই, তার নিচে কফ পেশ কু, তা জেতি, কুতি, লাম জবর লা, কুতিলা, কুতিলা। আবার যদি এখানে আমরা পেশ বানায় দেই, কুতিলু, কফ পেশ কু, তা জেতি, লাম পেশ লু, কুতিলু। ভেরি ইজি অ্যান্ড সিম্পল, কুতিলু। সুতরাং ভয় পাবার, আশাহত হবার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা আরও উদাহরণ দেই, দাল খ লাম, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা। এটা কিন্তু আমরা লাল হরফের ভিতরে লিখছিলাম যে এই যে এই খ জবর খ হবে, খা হবে না। এবার র জবর র হয় নর্মালি। ওকে, দা খ লা, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। একসাথে দাখলা, দাখলা। ওকে, আমরা আবার উপরের নিয়মে দেখি, দুখালা, দুখালা। এইখানে একটা জের দেই, নো প্রবলেম, দুখিলা, দুখিলা। আবার পেশ দেই, দুখিলু, দুখিলু। আবার যদি মনে করি না ভিন্ন আরও বাড়াই, তাহলে দাল যে দি দেই, দিখিলু, দিখিলু। দাল যে দি, খজের খি, লাম পেশলু, দিখিলু। পাচ্ছি তো, মানে উচ্চারণ তো হচ্ছে, দিখিলু। আবার যদি এখানেও জের দেই, নো প্রবলেম, দিখিলি, দিখিলি। কোরআনে আছে, হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, ইবিলি, ইবিলি। হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, দিখিলি। এভাবেই
আমরা আমাদের কোরআনুল কারীম শিক্ষার যে জার্নি আছে এটাকে মসৃণ এবং সুন্দর করতে পারবো। তো আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের সুস্থতার জন্য, যেন আপনাদেরকে আমরা কোরআনের যে পাঠ সেটা আরও সহজভাবে, সুন্দরভাবে, আরও উন্নত এবং ভালো পরিসরে দিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। আপনারাও চেষ্টা করবেন একটু সময় ব্যয় করে কোরআনুল কারীমটা যেভাবে হোক নিজেরা শেখার এবং এই শিক্ষাটা আরও মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে তানবিন নিয়ে। তানবিন অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং এটার মতোই ইজি, খুবই সহজ। তো সেই ক্লাসের আমার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।